Avec la permission de l'Assemblée générale, je demande au chef du protocole d'aller chercher le Cheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে Salim of the Republic of Tanzania, President Ziaur was escorted to the United Nations main hall. His Excellency Mr. Ziaur Rahman, President of the People's Republic of Bangladesh, and to invite him to address. Bismillahirrahmanirrahim. Janab Shavapati. On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations the President of the People's Republic of Bangladesh, His Excellency Mr. Hussain Muhammad Ershad. Bismillah Rahman Rahim. Mr. President, Janab Shabapati. I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. I invite her to address the General Assembly. Thank you. Param Karunamoy. Mr. President, the Assembly will now hear an address by His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. Bismillahirrahmanirrahim. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, খুবই ইনক্লুসিভ একটি ভিডিও যে শেখ মুজিবুর থেকে ডক্টর ইউনূস পর্যন্ত কে কিভাবে জাতিসংঘে ভাষণ দিয়েছেন, বাংলায়, ইংরেজিতে এবং অন্যান্য ভাষায় দিয়েছেন কি বক্তব্য, সেগুলোও জানতে পারবেন। বহুল আকাঙ্ক্ষিত এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের ৬৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রাম আজ বিরাট সাফল্য দ্বারা চিহ্নিত। একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে মুক্ত সম্মানজনক জীবনযাপনের অধিকার অর্জনের জন্য বাঙালি জাতি বহু শতাব্দী ধরে সংগ্রাম চালিয়ে এসেছে। তারা চেয়েছে বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের মধ্যে বসবাস করতে। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ, এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। এমন এক বিশ্ব ব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গীকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায় বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিতৃপ্ত হবে। এবং আমি জানি আমাদের এই প্রতিজ্ঞা গ্রহণের মধ্যে আমাদের লাখো লাখো শহীদের বিদেহী আত্মায় তৃপ্ত নিহিত রয়েছে। সম্প্রতি গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটি ন্যায়সঙ্গত ও আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তরির ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ বছরের গোড়ার দিকে অনুষ্ঠিত এই পরিষদের বিশেষ অধিবেশনে বিশ্বের বর্তমান গুরুতর অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে। আমি এমন একটি দেশের পক্ষ থেকে কথা বলছি যে দেশটি বর্তমানে অর্থনৈতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় শীর্ষস্থানে রয়েছে। এই ক্ষতি কতটা গুরুতর আমি সে সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। যুদ্ধের ধ্বংসস্তূপের উপরই বাংলাদেশের জন্ম হয়েছিল।
তারপর থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে আমরা সম্মুখীন হয়েছি। সর্বশেষ এবারে নজিরবিহীন বন্যা। সাম্প্রতিক বন্যার বিপর্যয় কাটিয়ে ওঠার উদ্দেশ্যে বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা জাতিসংঘ, সংশ্লিষ্ট সংস্থাসমূহ ও সেক্রেটারি জেনারেলের কাছে কৃতজ্ঞ। আলজেরিয়ার প্রেসিডেন্ট বুমেদিন, পররাষ্ট্রমন্ত্রী বুতেফলিকা বাংলাদেশের সাহায্যে এগিয়ে আসার জন্য জোট নিরপেক্ষ দেশসমূহের প্রতি আবেদন জানিয়েছেন। বন্ধু দেশসমূহ মানব কল্যাণ সংস্থাগুলোর কাছ থেকেও এ ব্যাপারে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক বিপর্যয় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু প্রতিহত করেনি, দেশে প্রায় দুর্ভিক্ষ অবস্থার সৃষ্টি হয়েছে। একই সময় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির অর্থ আমাদের মতো একটি দেশের জন্য দায় পরিশোধের ক্ষেত্রে $1 কোটি ঘাটতি সৃষ্টি হয়েছে। জনসাধারণের জীবন ধারণের মান নিছক বেঁচে থাকার পর্যায় থেকেও নিচে নেমে গেছে। মাথাপিছু যাদের বার্ষিক আয় $100 কম, তাদের অবস্থা আরও শোচনীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্য প্রয়োজন, তারও কম খাদ্যকে যারা দিন বেঁচে রয়েছে তা এখন তারা সম্পূর্ণ অনাহারে দিন কাটাচ্ছে। আরও দরিদ্র অভাবী দেশগুলির ভবিষ্যৎ সম্পর্কে যে আভাস দেওয়া হয়েছে তা অত্যন্ত হতাশাজনক। ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে খাদ্যের দাম গরিব দেশগুলোর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে ধনী ও উন্নত দেশগুলোই হচ্ছে খাদ্যের মূল রপ্তানিকারক। কৃষি যন্ত্রপাতি উপকরণের অসম্ভব দাম বাড়ার ফলে গরিব দেশগুলোর খাদ্য সংসম লাভের চেষ্টাও তেমন সফল হতে পারছে না। বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির ফলে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন পরিকল্পনার ব্যয় বহুগুণে বেড়ে গেছে। তাদের নিজেদের সম্পদ কাজে লাগানোর শক্তিও হ্রাস পেয়েছে। ইতিমধ্যেই যেসব দেশ দরিদ্র ব্যাপক বেকার সমস্যায় ভুগছে তা তাদের অতি নগণ্য উন্নয়ন পরিকল্পনাগুলোকেও কেটে সেটে কলবর ছোট করতে বাধ্য হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে মাত্র 5 থেকে 6% হারে বর্ধিত আয় বৃদ্ধির সম্ভাবনা ছিল। বিশ্বের সকল জাতি ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে অগ্রসর না হলে মানুষের দুঃখদশারা এমন বিরাট আকার ধারণ করবে, ইতিহাসে যার তুলনা পাওয়া যাবে না। অবশ্য বর্তমানে অসংখ্য মানুষের পুঞ্জীভূত দুর্দশার পাশাপাশি মুষ্টিমেয় মানুষ যে অভূতপূর্ব বৈশ্বিক সমৃদ্ধি ও সুখ সুবিধা ভোগ করছে তার তুলনা ইতিহাসে বিরল। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণ, পারস্পরিক নির্ভরশীলতার স্বীকৃতি বর্তমান সমস্যার যুক্তিসঙ্গত সমাধান ঘটাতে সক্ষম। বর্তমান দুর্যোগ এড়াতে হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। বাংলাদেশের সাম্প্রতিক সর্বনাশা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী আহরণের কাজে জাতিসংঘ যে প্রচেষ্টা চালাচ্ছে এর জন্য আমরা কৃতজ্ঞ। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যেসব দেশ বারবার ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ তাদের অন্যতম। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় বিশ্ব সমাজে দ্রুত এগিয়ে আসার উপযোগী একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠনে বাংলাদেশের বিশেষ স্বার্থ নিহিত রয়েছে। অবশ্য সূচনা হিসাবে এই ধরনের একটি ব্যবস্থা ইতিমধ্যেই রয়েছে। এই ব্যবস্থা হল জাতিসংঘের বিপর্যয় ত্রাণ সমন্বয়কারীর অভিশেষ স্থাপন। এই সংস্থাটি যাতে কার্যকরভাবে তার ভূমিকা পালন করতে পারে সেজন্য সংস্থাটি শক্তিশালী করে তোলা একান্ত দরকার। জাতিসংঘের সদস্য দেশগুলোর এ ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে। Leader, Assembly President Salim formally welcomed President Ziaur. On behalf of the General Assembly, I have the honor to welcome to the United Nations His Excellency Mr. Ziaur Rahman, President of the People's Republic of Bangladesh, and to invite him to address the Assembly. In a hard-hitting speech, President Ziaur said that recent years have seen very little progress towards narrowing down the differences between the rich and the poor. He spoke first in his native Bengali, then spoke in English. Bismillahirrahmanirrahim. Janab Shabapati,
জনাব মহাসচিব ও সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদের এই একাদশ বিশেষ অধিবেশন বাংলাদেশের দৃষ্টিতে যে কতটা গুরুত্বপূর্ণ আজ এখানে আমার উপস্থিতি তারই সাক্ষ্য দিচ্ছে। এই বিশেষ অধিবেশনের ব্যবস্থা করতে দীর্ঘ সময় লেগেছে। এই জন্য অনেক কষ্ট স্বীকারও করতে হয়েছে। সাধারণ পরিষদের ষষ্ঠ ও সপ্তম বিশেষ অধিবেশনের পরবর্তী বছরগুলোতে একটি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে বিশেষ কোনো অগ্রগতি হয় নাই। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যেকার বৈষম্য হ্রাস পাওয়ার বদলে দেখা যাচ্ছে তা বরং বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সনদের আদর্শ এবং মানব অধিকার সংক্রান্ত ঘোষণার প্রতি আমরা সকলেই আনুগত্যশীল। মানুষের মৌলিক দুটি অধিকার, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি সহ জীবনযাত্রার মান উন্নয়ন, পূর্ণ কর্মসংস্থান এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও বিকাশের নিশ্চয়তা বিধান করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। থ্যাংক ইউ, মিস্টার প্রেসিডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। President of the People's Republic of Bangladesh, His Excellency Mr. Hussain Muhammad Ershad, and to invite him to address the Assembly. Bismillah ar-Rahman ar-Rahim. Mr. President, warm felicitations are due to you on your জনাব সভাপতি, জাতিসংঘ সাধারণ পরিষদের Congratulations on your অধিবেশনের election. সভাপতি I'm নির্বাচিত হয় confident you will be able to carry forward the সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নে আমাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা উপলব্ধি করেছি যে আমাদের সমস্যাগুলো বিশ্বজনীন, আর এগুলো সমাধানের জন্য প্রয়োজন বিশ্বব্যাপী ঐক্যমত। একই সাথে বর্তমান পৃথিবীর নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ব্যাপারেও আমরা একমত পোষণ করেছি। জাতিসংঘ সনদের প্রতি আমরা সাংবিধানিকভাবে অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘের সবচেয়ে বড় নৈতিক শক্তি এর বৈধতা, যা আন্তর্জাতিক আইনের উপর প্রতিষ্ঠিত। বিশ্বায়নের যুগে কোন দেশই বিচ্ছিন্ন দ্বীপ নয়, আর কোন দেশের পক্ষে এককভাবে উন্নতি করাও সম্ভব নয়। শান্তি, ন্যায় বিচার ও উন্নয়নের জন্য জাতিসংঘই এখন প্রধান অবলম্বন। জনাব সভাপতি, জাতিসংঘের সংস্কারের প্রয়োজনীয়তা আজ সর্বজন স্বীকৃত, তবে সংস্কারের ক্ষেত্রে এর কার্যকারিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির প্রতি বিশেষ নজর দিতে হবে। এর কর্মসূচি ও ম্যান্ডেট হতে হবে অর্থপূর্ণ। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাজেটের অপচয়কে রোধ করতে হবে। জাতিসংঘের প্রধান প্রধান অঙ্গ সংগঠন সম্প্রসারণের প্রয়োজন আছে, তবে তা করতে হবে কার্যকারিতা বৃদ্ধি। পরিবর্তনের প্রবল চাপে বর্তমান বিশ্বে গতিশীলতা এসেছে। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং ব্যক্তির অধিকারের ব্যাপারে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়ন ও মানবতাবাদী আইনের অগ্রগতি আজ এমন এক পৃথিবীর জন্ম দিয়েছে যেখানে সার্বভৌমত্বের ধারণা হয়ে পড়েছে প্রশ্নের সম্মুখীন।
Honorable President, I am reading out the shorter version of my main speech due to time constraint. The original speech has been tabled outside. Thank you very much. With your permission. মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি আজকে এখানে আমার 19তম ভাষণ সাধারণ অধিবেশনে দিতে এসেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় সভাপতি আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আশ্বাস দিচ্ছি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে পুরো অধিবেশন জুড়েই বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে যাবে। আমি আপনার পূর্বসূরি জনাব সাবা কোরসিকেও আন্তরিক ধন্যবাদ জানাই দক্ষতার সঙ্গে ৭৭তম অধিবেশন পরিচালনা করার জন্য। বহুপাক্ষিক কূটনীতিকে জোরদারকরণ, জাতিসংঘের উপর অর্পিত দায়িত্বসমূহ পালন করার জন্য প্রচেষ্টা ও সাহসী বক্তব্য এবং বৈশ্বিক সংকট উত্তরণে সুদূর প্রসারী ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য আমি জাতিসংঘ মহাসচিব জনাব আন্তোনিও গুতেরেসকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। এই সন্ধিক্ষণে বৈশ্বিক সংহতি রক্ষার্থে আস্থার পুনর্নির্মাণ এবং পুনর্জীবিত করার ক্ষেত্রে আপনার আহ্বান আমাকে এই পরিষদে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালের ভাষণের একটি বিশেষ উক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি বলেছিলেন, কোড সাম্প্রতিককালে গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণ, পারস্পরিক নির্ভরশীলতার স্বীকৃতি কেবল বর্তমান সমস্যার যুক্তিসঙ্গত সমাধান ঘটাতে সক্ষম। বর্তমান দুর্যোগ কাটাতে হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আনকোড। এ প্রসঙ্গে আগামী বছর সামিট অব দ্য ফিউচার আহ্বান করার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আশা করছি এই প্রক্রিয়াটি 2030 উন্নয়ন কর্মসূচি অর্জনের জন্য আমাদের প্রচেষ্টার পরিপূরক হিসেবে ভূমিকা পালন করবে। মাননীয় সভাপতি, 2009 সালে সরকার গঠন করার পর আমরা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছি। আমরা দারিদ্র্যের হার 2006 সালের 41.5 থেকে 2022 সালে 18.7% এবং চরম দরিদ্রের হার 25.1% থেকে 5.6% নামিয়ে আনতে পেরেছি। অসহায় নারী, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 4.5 কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পাচ্ছেন। চলতি বছরে সামাজিক নিরাপত্তা খাতে প্রায় $12 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এবছর আমরা সার্বজনীন পেনশন স্কিমও চালু করেছি। 18 থেকে 50 বছর বয়সী যে কোনো নাগরিক এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অন্যান্য দুর্বল খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নিশ্চিতকরণ ও প্রত্যাশা পূরণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। The Assembly will now hear an address by His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায়
প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকটসমূহ নিরসনে মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানাই আন্তরিক সাধুবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্স আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।